শ্রেণীর গণিত বিষয়ে পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। দেখো, এক চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে প্রথমে চলক কি? কোন একটা সমীকরণে অজ্ঞাত রাশিটাই হচ্ছে চলক। কোন একটা সমীকরণে অজ্ঞাত রাশিটাই হলো চলক, অর্থাৎ যে রাশিটার মান জানা থাকে না সেটাকে আমরা বলি চলক। সাধারণত ওই চলকের মানটাই আমাদের বের করতে হয়। তো চলককে সাধারণত x, y, z ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি দেখলাম আমরা? চলককে সাধারণত x, y ও z দ্বারা, এরকম অসংখ্য আরো রাশি আছে, এগুলো দ্বারা প্রকাশ করা হয়। এবার আসো সমীকরণের অঙ্ক করছি আমরা, সমীকরণ সমাধান করছি। তাহলে সমীকরণটা কি এটা একটু জেনে নেওয়া যাক। ঠিক আছে, সমীকরণ হলো এক বা সমান চিহ্ন সমন্বিত এক বা একাধিক বীজগণিত রাশিকেই আমরা বলবো সমীকরণ। যেমন x + 3 = 4, এটা একটা সমীকরণ, এখানে চলক হচ্ছে x। ঠিক আছে, আবার এরকম হতে পারে x² + 3x = 0, এটাও হতে পারে, এখানে চলক x। এটা হচ্ছে এক চলক বিশিষ্ট একঘাত বিশিষ্ট সমীকরণ, আর এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। আমরা এই যে x এর সর্বোচ্চ মাত্রা যেটা, সেটাই হলো সমীকরণের মাত্রা এবং ঘাত। ঠিক আছে, এই ঘাতের উপর নির্ভর করে সমীকরণের সমাধান সংখ্যা বের হয়। তো এবার আমরা সরল সমীকরণ কাকে বলে? সরল সমীকরণ কাকে বলে এটা একটু জানা দরকার। সরল সমীকরণ হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণগুলোকে সাধারণত সরল সমীকরণ বলে। ঠিক আছে, এক চলক বিশিষ্ট সমীকরণগুলোকে সাধারণত সরল সমীকরণ বলে। আচ্ছা, তাহলে এইবার আমরা সরাসরি চলে যাব সমীকরণের সমাধান কিভাবে করা যায়, করে চলকের মান কিভাবে বের করা যায়। আমরা একটা অঙ্ক বোর্ডে লেখা আছে, দেখো 4/2x + 1, এটা কি করব? সমাধান নির্ণয়, প্লাস 9/3x + 2, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই ধরনের সমীকরণগুলো সমাধান করার সময় একটু টেকনিক অবলম্বন করব। দেখো, এই 4 আর এই 5 গুণ করলে কত হবে? 20x, তাই না? 5x আর 4 গুণ করলে 20x। এখন এই 2 কে কত দ্বারা গুণ করলে 20x হবে? 10 দ্বারা। তাহলে এই 25 কে আমরা ভেঙে নিব একটা 10। তাহলে দেখো, বা 4/2x + 1 + 9/3x + 2 = 10 + 15/5x + 4। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা এটাকে ভেঙে নিলাম, একটু টেকনিক অবলম্বন করলাম। কি 4 আর 5 গুণ করলাম 20 হলো, 2 কে কত দ্বারা গুণ করলে 2 হয়? 10 দ্বারা। তাহলে 25 কে একটা 10 আর একটা 15 নিয়ে আমরা ভাঙবো। অথবা তোমরা লক্ষ্য করো, 9 দ্বারা 5 কে গুণ করলে কত? 45। 3 কে কত দ্বারা গুণ করলে 45 হয়? 15 দ্বারা। তাহলে একটা 15 নিতে হবে, সেটাও মিলবে। এখন দেখো আমরা মিলালাম কোনটার সাথে? এটার সাথে মিলাইছি। তাহলে আমরা আগে এটা একটু ক্যালকুলেশন করে নিই, এটাকে ভেঙে নিই। দেখো 10/5x + 4 + 15/5x + 4। এখন যে কাজটা করব, আমরা এটার সাথে মিলিয়েছি 10, তাহলে আমরা এই দুইটাকে এক পাশে নিব। ঠিক আছে, তাহলে 15/5x + 4 এইটাকে ওই পাশে জেনারেল ট্রান্সফার করে নিব। ঠিক আছে, এখন আমরা উভয় পক্ষের লসাগু করব।
এই পাশে লসাগু কত হবে 2x + 1 ডিভাইডেড ইনটু 5x + 4, কারণ আমরা জানি যদি হরের হর যে দুটো আছে ওই দুটাতে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে আমরা ওই দুটো গুণ করলে লসাগু পেয়ে যাই। ঠিক আছে, এখন দেখো এইটা দ্বারা যদি এটাকে ভাগ করে থাকে 5x + 4, ওইটা দ্বারা উপরেরটার সাথে গুণ হয়ে যাবে। -10 ইনটু জেনারেলি 2x + 1 গুণ হয়ে যাবে, কি কারণে 5x + 4 দ্বারা এটাকে ভাগ করলে থাকে 2x + 1, ওইটা দ্বারা উপরেরটাকে গুণ হবে। এই পাশে আমরা একইভাবে লসাগু করে নিই 3x + 2 15 3x + 2 -9 5x + 4। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করো আমরা একটা নিয়ম জানি স্মরণ করার, উভয় পক্ষের দেখো উভয় পক্ষের নিচে নিচে যদি কোনো সংখ্যা বা রাশি মিল থাকে সেটাকে কাটতে পারি, আবার উপরে উপরে যদি কোনো সংখ্যা বা রাশি মিল থাকে সেটাও কাটতে পারি। অবশ্যই সে দুটো রাশি বা সংখ্যা গুণ হিসাবে থাকতে হবে। তাহলে আমাদের 5x + 4 5x + 4 কেটে যায়, তাহলে একটু ছোট হয়ে গেল, আমরা এগুলো গুণ করে দিই 20x + 16 20x + 10 তাহলে 2x + 1 = 45x + 30 - 45x - 36 ডিভাইডেড বাই 3x + 2। তাহলে এইবার আমরা কি করতে পারি, দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে উপরে থাকে 6/2x + 1 সমান সমান এই পাশে থাকে -6/3x + 2। তাহলে 1/2x + 1 সমান সমান -1/3x + 2। এখন আমরা এটা আড়াআড়ি গুণ করতে পারি, আড়াআড়ি গুণ করলে কি হবে, বা দিয়ে 3x + 2 সমান সমান -2x - 1। এখন আমরা x গুলো একপাশে নিব আর x ছাড়া যেগুলো সেগুলো একপাশে নিব, তাহলে 5x সমান সমান -3, অতএব x সমান সমান -3/5। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের সমাধানটা হয়ে গেল -3/5 x এর মান। এখন আমরা অ্যানসারটা লিখব নির্ণেয় সমাধান x সমান সমান -3/5 লিখে আনসার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এইভাবে এই টাইপের যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা সহজেই সমাধান করতে পারি। এরপর দেখো এরপরে আমি পরের প্রশ্নটাতে যাই। দেখো এটা একই টাইপের প্রশ্ন, আমি এটা খুব দ্রুত সমাধান করার চেষ্টা করি। সমাধান m/m - x plus n/, n - x। আমরা এখানেও দেখো m দ্বারা এই x কে গুণ করলে হয় -mx, এই m দ্বারা এই x কে গুণ করলে হয় -mx। তাহলে এই দুটো একই পাশে নিব আর অপর দুটো একই পাশে নিব। ঠিক আছে, এবার আমরা একই ভাবে লসাগু করি। আমি কথা বলছি না, কারণ এরকম টাইপের অঙ্ক একটু আগে করলাম আমরা। এখান থেকে ঠিক এটা বাদ চলে যাবে,
m plus n বা x সমান সমান -2 minus m plus n divided by -2 মাইনাস মাইনাস কেটে গেল m plus n by 2। তাহলে একইভাবে আমরা লিখব অতএব নির্ণয় সমাধান x সমান সমান m plus 2। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি পরের অঙ্কটা করব। খুব মনোযোগ দিয়ে দেখো, পরেরটা বলেছে কি সমাধান সেট। তাহলে সমাধান সেট আর সমাধান এই দুটার আসলে পার্থক্য তেমন কিছু নাই, একই নিয়মে আমরা সমাধান করব, তারপরে শুধু অ্যানসারটা লেখার সময় আমরা লিখব অতএব নির্ণয় সমাধান সেট। তাহলে কি বললাম সমাধান সেট। তাহলে আমরা প্রথমে একইভাবে সমাধান লিখব। কোনটার সমাধান 1/x plus 1/a plus 1/b সমান সমান 1/x plus a plus b। এটা আমাদের অঙ্ক। তাহলে আমরা দেখো প্রথমে যেটা করব সেটা হচ্ছে x গুলো আমরা একপাশে নিব। তাহলে 1/a plus 1/b সমান সমান 1/x plus a plus b minus 1/x। ঠিক আছে লেখা যায় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেগুলোর হরে x আছে সেইগুলো একপাশে নিলাম, মানে চলকগুলো। তাহলে লসাগু ab, তাহলে কি x minus a minus b। তাহলে আমাদের x কেটে গেল। তাহলে এখন আমরা লক্ষ্য করি b plus a by ab সমান সমান minus b plus a by x square plus ax plus bx। আমরা x দ্বারা গুণ করে দিলাম। এবার এটা আর এটা কেটে যাবে, আর গুণ করে দিলাম x square plus ax plus bx সমান সমান minus ab। এখন আমরা সবগুলো একপাশে নিয়ে নেব, bx plus ab সমান সমান 0। এবার লক্ষ্য করো তো এই বাম পাশের যে রাশিটা আছে এইটাকে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করতে পারি আর কি। দেখো এই দুটো থেকে x কমন যায়, তাহলে x plus a প্লাস এখান থেকে b কমন যায়, নিলে কি হবে x plus a সমান সমান 0 বা x plus a into x plus b সমান সমান 0। এখন লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে হয় আমাদের দুটো উৎপাদকের গুণফল, অর্থাৎ দুটো উৎপাদক সমান 0, তাহলে হয় প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0। তাহলে হয় x plus a সমান সমান 0 বা x সমান সমান minus a, অথবা x plus b সমান সমান 0 অতএব x সমান সমান minus b। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম দুটো, একটা মাইনাসে আর একটা মাইনাস। এখন আমাদের প্রশ্নটা ছিল কি সমাধান সেট নির্ণয় করো। তাহলে অতএব নির্ণেয় সমাধান সেট। সমাধান সেটকে সাধারণত আমরা s দ্বারা প্রকাশ করি, আর সেট লিখতে গেলে কি ব্যবহার করা হয় শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে মাইনাস a কমা মাইনাস b লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, করে অ্যানসার লিখে দেব। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা যে নিয়মে সমাধান করি আসলে ঠিক একই নিয়মে আমরা সমাধান করলাম। এখন আমাদের এইখানে যে সমীকরণটা ছিল এটা সরল সমীকরণ, কিন্তু এটা একঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আমরা এবার দেখব সমীকরণের প্রয়োগ। সমীকরণের প্রয়োগ আমি একটা সৃজনশীল অঙ্ক দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। এখানে অঙ্কটা একটু দেখো। অঙ্কটা ছিল আমার 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। আচ্ছা, এটা ছিল আমাদের উদ্দীপক। তাহলে কি একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি দেওয়া আছে 7 এবং অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা আগে বা প্রদত্ত সংখ্যা হতে 9 বেশি। এখন ক নম্বরে বলেছে চলক x ধরে
সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লিখো। আসলে যেহেতু আমরা করছি এক চলক বিশিষ্ট সমীকরণ, কাজে আমরা এখানে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটাই শুধুমাত্র একটা চলক দিয়ে নির্ণয় করব, সেটা হচ্ছে x চলক বিশিষ্ট। তাহলে আমরা ক নাম্বার সমাধান, ক নাম্বার তাহলে চলক বলেছে কত x, তাহলে আমরা ধরি যে কোনো একটা ধরতে পারি, আমরা দশক স্থানীয় অঙ্ক ধরতে পারি, যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে তার অবশ্যই দশক এবং একক দুইটা সংখ্যা থাকবে। তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক সমান সমান x, অতএব দশক স্থানীয় অঙ্ক কি হবে শিক্ষার্থী বন্ধুরা? দুইটা অঙ্কের সমষ্টি দেওয়া ছিল 7, তাহলে দুইটা অঙ্ক যোগ করেছিল 7, তাহলে একটা অঙ্ক যদি দেওয়া থাকে x, তাহলে আরেকটা অঙ্ক কি হবে? যোগফল থেকে একটা অঙ্ক বিয়োগ করলে আমরা আরেকটা অঙ্ক পেয়ে যাব, ঠিক আছে? তাহলে সমষ্টি ছিল 7, সেই সমষ্টি থেকে আমরা যদি একটা অঙ্ক বাদ দিই তাহলে আরেকটা অঙ্ক পেয়ে যাব। তাহলে আমরা দশক স্থানীয় অঙ্ক পেলাম 7 - x। অতএব সংখ্যাটি কি হবে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা জানো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে গেলে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ এবং দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে যদি দুইটা অঙ্ক আমরা যোগ করি তাহলে আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পেয়ে যাই, ঠিক আছে? তাহলে আমরা একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করলাম প্লাস দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করলাম করে দুইটা যোগ করলাম, তাহলে কত হলো x + 70 - 10x, তাহলে কত হচ্ছে 70 - 9x। আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্নটা ছিল কি সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখো। তাহলে আমরা সংখ্যাটি পেলাম, এবার আমরা স্থান বিনিময়কৃত সংখ্যাটি এবং দিয়ে স্থান বিনিময়কৃত সংখ্যাটি, স্থান বিনিময় মানে স্থান বিনিময় করছে, তাহলে একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক। দ্যাটস মিন এই দুইটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তাহলে 10 * x + 1 * 7 - 6, ঠিক আছে? এই যে স্থান বিনিময় করলাম, দশকটা হয়ে গেছে এককের জায়গায় আর এককটা হয়ে গেছে দশকের জায়গায়, ঠিক আছে? তাহলে 10x + 7 - x, 9x + 7, এটা পেলাম আমরা স্থান বিনিময়কৃত সংখ্যা। তাহলে আমরা সংখ্যাটি লিখে নিই, দুইটা সংখ্যাটি ছিল 9x, এখানে একটু লিখে রাখি, আর স্থান বিনিময়কৃত সংখ্যাটি ছিল 9 + x + 7। এখন আমরা ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এবার আমি এটা মুছে দিলাম, যেহেতু আমার বোর্ডে জায়গা কম আমি একটু মুছে দিই। এবার খ নম্বরে বলেছে কি সংখ্যাটি নির্ণয় করো। আমরা সংখ্যাটি পেলাম, স্থান বিনিময়কৃত সংখ্যাটি পেলাম, কিন্তু এখানে চলক আছে, আমাদের সংখ্যাটি মানে চলকবিহীন সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। এখন দেখো এটা কিভাবে করা যায়, এই যে এই শর্তটা ব্যবহার করে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। তাহলে খ নাম্বার দিয়ে আমরা লিখব ক হতে পায় সংখ্যাটি মানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি বা শুধু সংখ্যাটি লিখলে হবে 70 - 9x এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি, যেহেতু শর্ত আমাদের ওই দুটো আছে, অঙ্কটায় স্থান বিনিময় করলে স্থান বিনিময়কৃত সংখ্যাটি কত পেয়েছে শিক্ষার্থী বন্ধুরা? 9x + 7। এখন এই শর্তটার মধ্যে সবকিছু লুকায়িত আছে। দেখো শর্তটা ছিল অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, দ্যাটস মিন এই সংখ্যাটা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। তাহলে আমরা শর্ত মতে 9x + 7 এটা স্থান বিনিময় করে পেলাম, এই সংখ্যাটা কি আছে প্রদত্ত সংখ্যা তার থেকে কত বেশি? 9 বেশি, 9 যোগ করে দিলাম। এবার দেখো আমরা চলকগুলো একপাশে নিব আর
বাকিগুলো আর এক পাশে নিব। 72 একবারে করে দিলাম, বা x সমান সমান 72/80। যদি আমরা 4 দ্বারা গুণ করি 4 * 32, তাহলে x সমান বের হলো 4। তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক আমরা পেয়ে গেলাম 4। অতএব সংখ্যাটি, আচ্ছা আমরা দশক সংখ্যাটি কত হবে? 70 - 9x, 70 - 9 * 4, 70 - 36। তাহলে আমরা কত পাচ্ছি? 10 থেকে 6 বাদ দিলে 4, হাতের এক এখানে নামলো 3, 34। এখান থেকে আমরা, এটাই আমাদের খ নাম্বার অ্যানসার। এখন লক্ষ্য করে শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4 হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর 3 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। আমাদের গ নাম্বার প্রশ্নটা কি ছিল? প্রদত্ত সংখ্যাটি অঙ্কদ্বয় স্থান অঙ্কদ্বয়, প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ ধরে আয়তের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের কর্ণ নির্ণয় করো। তাহলে এই আমাদের আয়তক্ষেত্র, ঠিক আছে। একক স্থানে অঙ্ককে দৈর্ঘ্য বলেছে, দশক স্থানে অঙ্ককে প্রস্থ বলেছে। তাহলে কর্ণটা কি পাবো শিক্ষার্থী বন্ধুরা? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা বের করতে পারি 4² + 3²। আমি এটা অঙ্ক করে দেখাই। তাহলে গ নাম্বার দিলাম, দিয়ে লিখব খ হতে পায় সংখ্যাটি 34। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান 4 একক এবং আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান 3 একক, ঠিক আছে। অতএব আয়তক্ষেত্রের কর্ণ শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, ঠিক আছে। তাহলে এই সূত্র অনুসারে আমরা কি করতে পারি? 4² + 3², তাহলে 16 + 9 25 = 5। এখন প্রশ্নটা আরো বলেছে আয়তক্ষেত্রের কর্ণ পেয়ে গেলাম, কর্ণের দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট। তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটাকে আমরা কি দেব? বর্গের বাহু, ঠিক আছে। অতএব শর্ত মতে বর্গের বাহু সমান সমান 5 একক, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। বর্গের বাহু পেয়ে গেলাম। এখন জাস্ট আমাদের বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা জানলেই হয়ে যাবে। আমরা জানি বর্গের কর্ণ সমান সমান √2 × বাহুর দৈর্ঘ্য, এটা আমরা জানি। তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেয়েছিলাম? 5। তাহলে √2 × 5, তাহলে কত হচ্ছে? 5√2। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে 5√2 মানটা বের করলেও হবে, এভাবে রাখলেও হবে। তাহলে এত কি একক, এটাই আমাদের অ্যানসার ছিল। কারণ বর্গের কর্ণ নির্ণয় করো, বর্গের কর্ণ সমান সমান 5√2, ঠিক আছে। এটা অ্যানসার লিখলে হবে, অথবা লিখবা অতএব নির্ণয় বর্গের কর্ণ সমান সমান কর্ণ লিখে 5√2 লিখে এত একক। যদি সেন্টিমিটারে থাকে এখানে সেন্টিমিটার দিবা, যদি মিটারে থাকে এখানে মিটার দিবা। ক্লিয়ার? তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। করোনাকালীন সময়ে তোমরা সকাল 9:30 থেকে 3টা পর্যন্ত সংসদ টিভিতে যে ক্লাসগুলো হয় সেগুলো দেখবা। আর বাকি সময়টুকু আমাদের ক্লাসগুলো নেওয়া হয়, এবং এই ক্লাসগুলো ইউটিউব চ্যানেল বা আমাদের স্কুলের আইডি বা আমার আইডিতেও থেকে যায়। তোমরা অনলাইনে এগুলো দেখে নিতে পারবা এবং বাসায় এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবা।
তাহলে আশা করি তোমরা ভালোভাবে শিখতে পারবা এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবা। এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।